মাগো, এটাই তো হচ্ছে ভক্তি। আরে ভগবানের এমন নয়নে বাড়িয়ে পরিশনে করে রাই রামানন্দ নরোত্তম সিকি মাইতি আচার্য সকলে ঘিরে বসে আছে। প্রভু প্রভু গো, তুমি যে এমন ভাবে দুটি নয়নে জলে বুক ভাসায় আছো প্রভু, তোমার কি কিছু হয়েছে? বলো না প্রভু, তোমার কি কিছু হয়েছে? প্রভু গৌর সুন্দর বলছেন, এই নরোত্তম স্বরূপে দামোদর, আমি আর কি বাই বলবো, এই জীবের দশা দর্শন করি আমার নয়ন দিয়ে বাড়ি বরিশন হচ্ছে। বলো আমি কি করি? কেন? কারণ এই যে সবাই কি করছেন গো, যারা এত সুন্দর দেহ পেয়ে, এত সুন্দর বলবার মতো বদনে পেয়ে, দেখবার মতো নয়নে পেয়ে, চলবার মতো চরণে পেয়ে সাধু সঙ্গ করে না, গুরু সঙ্গ করে না, এই নয়নে দিয়ে শুধু দেখছে মায়া মোহ লোভ লালসা। কিন্তু একবার আমার কানে চাইছে জাগো, হরি বল হরি বল। আমি যে সকলকে শিক্ষা দেবার জন্যই এসেছি। আচ্ছা বলুন তো মা, আপনারা যে বসে আছেন কি লাভ হবে? এইটুকু টাইমে যদি গৃহকর্ম করতেন অনেক অনেক কিছু অর্জন করতে পারতেন। নাই বাবা, অনেক কিছু অর্জন করতে পারতেন। কিন্তু গৃহকর্ম না করে, একটু নিদ্রা না গিয়ে, একটু অর্ধায়ন না করে এখানে বসে বসে মূর্ধান্যকালে হরির নাম শুনছেন, কি লাভ হবে? একটু কি সংসারের কিছু আয় উন্নতি হবে? না, আয় হবে না, ব্যয় হবে। ব্যয়টা কিসের হবে? এই পার্থিব জগতে। কিন্তু যদি একটু হরিনাম শুনে, যদি শ্রীকৃষ্ণ মহাপ্রভু তোমায় কৃপা করে, তোমার একটু যদি চেতনা জাগে, তবে তুমি যদি গৃহকর্ম কিছু অর্জন করতে না পারো, একজন ভালো মনে মানুষ হবে, একজন ভালো মনের মানুষ হবে। তাই না মা? মানুষ তো সবাই, আমি মানুষ, তুমি মানুষ, সবাই মানুষ। কিন্তু মানুষের মতো মানুষ কজন আছে গো বাবা? মানুষের মতো মানুষ কজন আছে? এখন কে মানুষকে ভালোবাসবে? মানুষ কি করবে বলো তো? খেজুর গাছ কি হয় বাবা? খেজুর গাছে যতক্ষণ রস দেয়, খেজুর গাছকে মানুষ ততক্ষণ ভালোবাসে। যেমনি রসটা নিংড়ে নেওয়া হয়ে যায়, গাছটাকে কেটে দিয়ে কাঠ করে আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ঠিক তদ্রূপ আমরা হচ্ছেন তেমন। সংসারকে তুমি দিয়ে যাবে, দিনকে রাত করবে না, রাতকে দিন করবে না, সংসারকে তুমি দিয়ে যাবে। সেই সংসার তোমায় একদিনে দাগা দেবে গো। কেমন? মৌমাছি যেমন পুষ্পে পুষ্পে বসে বসে বাবা মধু সঞ্চয় করে, মধু সঞ্চয় করবার পরে কোথায় রাখে? যখন আমি চলতে পারবো না, তখন আমি সুন্দরভাবে বসে থেকে মৌচাকের ভেতর থেকে মধু শোষণ করে খাবো বলে। হরি বল হরি। ভক্তিমতী মা, এটা খুব শোনার মতো কথা গো। এই কীর্তনটা হচ্ছে অনুভবের বস্তু। একবার অনুভব করো,
একবার ভাবো নিজের কি হচ্ছে, তাহলে বুঝতে পারবে। তাহলে মৌমাছি মৌচাকে মধু সঞ্চয় করে রাখলো, কিন্তু সত্যি কথা বলো তো, সেই মৌমাছি কি মধুটা পান করতে পারে? পারে বাবা? যখন তার মধু পান করবার সময় আসে, বাইরে থেকে সবাই দর্শন করে, ওই তো মৌচাকটাই মধুতে পরিপূর্ণ হয়ে গেছে, এবারে কি করতে হবে? যারা মৌচাক ভাঙে তারা এসে একটা বাটন মেরে এই মৌচাকটা ভেঙে দেয়, মৌমাছিগুলো তাড়িয়ে দেয়। আর তাও যদি না হয়, তখন তাতে বাবা আগুন জ্বালিয়ে দেয়। আর আগুনে যেই দাউ 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 করে জ্বলতে শুরু করে, কোনো ভুমরি উড়িয়ে যায়। আর যারা ব্যর্থ তারা কি করে, ওর ভেতরে পুড়ে ছাই হয়ে যায়। নিতাই গৌর হরি। একবার আমাদের এই বিষয়টা দেখুন, মায়েরা সঞ্চয় করে রাখছে, বাবারা সঞ্চয় করে রাখছে ব্যাংকের টাকা। কেন? যখন ছেলে মেয়ের অধীনে হব, তখন এই টাকার জন্য যদি দেখে আমাদেরকে, তাই না? টাকা যদি থাকে, টাকার জন্য যদি আমাদের একটু দেখে, এই জন্য। কিন্তু যেই ছেলে মেয়ে বড় হয়, ছেলে মেয়ে বড় হওয়ার পরে ছেলেকে এত শিক্ষিত করে বড় করলাম, ভালো লাল টুকটুকে দেখে একটা বৌমা আনলাম, আর বৌমা এসে বলে, এই যে কি করেছ আমার জন্য, আমার জন্য কি করেছ? আমার জন্য কিছু করে নাই, আমার বাপ বিয়েতে পণ দিয়েছে, সেই পণ নিয়ে আজকে তোমরা রাজা হয়েছ, তোমরা কিছু করো না। যেমন মধু বাবা সঞ্চয় করেছে বাবা তিলে তিলে, ভেঙে চুরমারা হয়ে যায় গো। সংসারটা ভেঙে চুরমার হয়ে যায়। মা ভাবে, ওরে খোকা, তোকে কত ছোট থেকে বড় করলাম, হাতে সেলাই করে, কত কষ্ট করে, আর আজকে আমার যে সুখের দিন এসেছে, সুখের দিন এসেছে, তুই আমায় বাড়ি থেকে বাহিরে করে দিচ্ছিস। ভগবান, কি তোমার লীলা দয়াময়, কি তোমার খেলা। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, ভগবান, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, এ কি তোমার লীলা। তুমি কাটে হাসো কাটে কাদা, বুঝি না তোমার ছলা, কারে হাসাও, কারে কাঁদাও,
হাসো কারে কাদা বুঝি না তোমার চালা ভগবান ये कि তোমার লীলা দয়াল এ কি তোমার লীলা ভগবান এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা মাগো তাই যেই ছেলে পেলে মানুষ করে বাবা আমাদের বাড়িতে ঠিকঠাক ভাবে জায়গা হয় না দরকারি কি বাবা এত ভালোবেসে যদি ভালোবাসতে হয় ওই গৌর গোবিন্দকে ভালোবাসো যেই গৌর গোবিন্দকে ভালোবাসলে কোনোদিন তোমায় ফাঁকি দেবে না গো হরি বল হরি বল কোনোদিন তোমায় ফাঁকি দেবে না বাবা তুমি যাকেই ভালোবাসবে সেই দাগা দেবে গো সেই দাগা দেবে একটি মা বৃদ্ধাশ্রমে চলে গেছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মাটি কি করেছেন গো একটি সুন্দর করে পত্রিকা দেখে পত্রিকায় দেখলাম কি জানো পত্রিকায় দেখলাম মা আমার ছেলেকে চিঠি লিখছে কি চিঠি জানো ওরে খোকা খোকা তোর আজকে জন্মদিন না রে খোকা তোর আজকে জন্মদিন আমার ঠিক মনে আছে জানিস খোকা তুই না আমায় মাসে মাসে বেতন পাঠাস তা থেকে গুছিয়ে গুছিয়ে আমি আমি আজকে একটু তোর জন্য পরমান্ন রন্ধন করব বলে রেখে দিয়েছি খোকা তুই আমার কাছে আসবি না ও বুঝেছি আজকে তো তোর ওই 4 তলা বিল্ডিং এ বড় পার্টি হচ্ছে না রে বাবা ওই 4 তলা বিল্ডিং এ পার্টি হচ্ছে আচ্ছা বাবা শুনেছি নাকি ওই 4 তলা বিল্ডিং এ নাকি তোর পার্টি হচ্ছে বড় বড় সবাই এসেছে আত্মীয় স্বজন কত ধুমধামে কত আনন্দ হচ্ছে আবার শুনি তুই নাকি একটা বিলেতি কুকুর পুষছিস তাকে দামে দামে খাবার দিচ্ছিস বাবারে দামি দামি খাবার দেবার সাথে তোর কি একবার এই অভাগী মায়ের কথা মনে পড়ল না এই মায়ের জন্য কি একটু ভাত একটু অন্ন হলো না রে বাবা তোকে কত কষ্ট করে মানুষ করলাম আমি তুই আমায় কিছু দিলে না তাই বলছেন রে আমি জলে বুকে ভাসাইল আমায় কেউ মুছে দিল না মুছে দিল না দিদাই গৌর হরিবা নয়ন জলে বুকে ভাসালো নয়ন জলে বুকে ভাসালো কেউ মুছে দিল না রে মুছে দিল না এমন মানুষ
হরি বল। হরি বল হরি বল। বাবা গো, বলতে গেলে অনেক প্রসঙ্গ চলে আসে, সময় তো অল্প, তাই না? সময় তো অল্প, কোনটা বলবো কোনটা ছাড়বো। কিন্তু দেখবেন সংসারকে ভালোবেসে নয়ন জলে বুক ভাসিয়ে দেবেন কিছু। একবার গোবিন্দকে ভালোবেসে এক ফোঁটা যদি কেউ, এক বিন্দু যদি কেউ জল বরিশন করতে পারো, ভগবান তোমায় শত শত হাত বাড়িয়ে তোমার নয়ন জল মুছে দিয়ে তোমায় ভব সিন্ধু পার করিবে। হরি জয় গৌর হরি। বল। তাই বলছেন ওরাঙা নয়নে বহে তপত হিল্ল। আরে মোরো আরে মোরো আমার গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন। লোচন বলি ফাঁদি পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, আজি ফাঁদি পেতেছে গো, ফাঁদ পেতেছে গো। আজি ময়ন চক্কর ধরে বলি ফাঁদি পেতেছে গো। নয়ন কাঞ্চন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। ফাঁদ পেতেছে গো, নয়ন কাঞ্চন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। বলি আমার আমার গৌহরি ধরবে বলে, জয় গৌর হরি বল। ধরবে বলে, অমর অমর গৌর হরি, কাঞ্চন ধরবে বলে অমর অমর গৌর হরি। ফাঁদ পেতেছে গো। তাই গৌর হরি আমার ফাঁদ পেতেছে কেন? সেই ফাঁদে যদি একবার কেউ পড়ে, তাহলে কেউ কি স্থির হয়ে বসে থাকতে পারবে গো? বসে থাকতে পারবে না। এই যে তোমরা বসে আছো নিজের ইচ্ছাই নয়, ভগবান তোমাদের বসিয়ে রেখেছে। যাই ভক্ত, তোদের ভিতরে একটু ভক্তি অর্জন কর সাধুগুরু বৈষ্ণবের পরশ পেয়ে। তাই গৌর হরি কত সুন্দর ফাঁদ পেতেছে। তো গৌর হরির ভাবটা কেমন বলছেন? প্রেমলসে ডুবু ডুবু নয়ন তারা, প্রলাপ সন্তাপ ভাবি আদি রসে আদি রসে ভরা। যে আদি রসে ভরা ভাব উঠেছে গৌর হরি, সঙ্গে সঙ্গে কি হয়েছে? সেই ব্রজের ভাবের কথা মনে হয়ে, মানে লীলার কথা মনে হয়ে কি করছে? কাদায় কহায় কোন ভিক মরব, হে পরবর্তী আমি অগরণে হারাইন আমার কানো গুণ রে। অভিমানে উপেক্ষিন কালো গণনে রে। বলছেন আমি অকারণে হারাইলাম আমার কানো গুণনিধি। হা কৃষ্ণ 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 বলে কাঁদছেন আজ গৌর হরি শ্রীবাস অঙ্গনে। কিন্তু ইহারূপে দর্শন করে কি হলো? এ নামে উদ্ধারিল নবনারীগণ। এই রূপে হরি হরি উদ্ধারিল বল।